হ্যান্ডহেল্ড মিনি গিম্বল ক্যামেরা নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি। প্রথমটা ছিল DJI এর অজমো পকেট, সেকেন্ড আসলো Xiaomiর ফিমি পালম, অ্যান্ড দেন আসলো আবারও DJI এর পকেট 2। তারই ধারাবাহিকতায় এইবার চলে আসলো Xiaomiর ফিমি পালম 2। নাও এই ক্যামেরাটা গত কয়েকদিন ধরে আমি ইউজ করছি, আমি বেশ কিছু শ্যুট নিয়েছি যেগুলো স্যাম্পল আপনাদেরকে দেখাবো। তবে শুরুতে আমি বলে রাখি এই ক্যামেরাটি নিয়ে আমি কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড। সো ফিমি পালম 2 আমাদের কাছে পাঠিয়েছে ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্ক থেকে, এবং তাদের কাছে আপনারা ফিমি পালম 2 সহ DJI যে ক্যামেরাগুলোর কথা বললাম এর বাইরেও সকল প্রকার ক্যামেরা অ্যাক্সেসরিজ পাবেন। আমি তাদের শপের ঠিকানা, কন্ট্যাক্ট নাম্বার এবং তাদের অনলাইন শপের যে অ্যাড্রেসটি আছে সেটিও ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চেক করতে পারেন। সো প্রথমেই আমরা ফিমি পালম 2 এর বক্স কন্টেন্টটা একটু দেখি। এটার ভেতরে আপনারা পেয়ে যাবেন এই ক্যামেরাটা, মানে কেসের মধ্যে ক্যামেরাটা। সো কেসটা অনেক সুন্দর, এটা নিয়েও একটু পরে কথা বলছি। এর বাইরে বক্সের ভেতরে একটা ইউজার ম্যানুয়াল আছে আর একটা USB Type-C চার্জিং কেবল আছে, যেটা দিয়ে আপনারা ক্যামেরাটি চার্জ করবেন। সো এই ক্যামেরাটির দাম কত? ওয়েল, দামটা হচ্ছে বাংলাদেশে 20,000 টাকা, তবে ইন্টারন্যাশনালি এটার দাম হচ্ছে অ্যারাউন্ড $180 থেকে $90 মতো আপনারা পাবেন এই প্রাইসে। বাংলাদেশে আসলে তো অবশ্যই ট্যাক্স কিংবা শিপিং কস্ট এগুলো সহ একটু বেশি হয়ে যায়। সো এই প্রাইসে এটাকে আমি রিকমেন্ড করি কিনা, শুরুতেই বলি এটা রিকমেন্ড করাটা একটু টাফ হয়ে যাবে। স্টিল কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো আমার কাছে একটু ভালো লেগেছে, আর কিছু মেজর পয়েন্টস আছে যেগুলো ভালো লাগেনি। এগুলো নিয়েই পুরো ভিডিওতে কথা বলবো। সো আমরা প্রথমেই এই ক্যামেরার কেসটি নিয়ে একটু কথা বলি, কারণ আগের যেটা ফিমি পালম অরিজিনালটা ছিল সেটার মধ্যে জাস্ট গিম্বলে একটা ছোট্ট ক্যাপের মতো লাগানো ছিল, যেটা আমার একদমই পছন্দ হয়নি। সো ফিমি পালম 2তে তারা এটা পুরা কমপ্লিটলি রিডিজাইন করছে এবং ফুল সাইজের একটি বক্স তারা দিয়েছে। অ্যান্ড এই বক্সটি খুবই প্রিমিয়াম লুকিং, খুবই এলিগেন্ট লুকিং আর কি। এটা মানে হাতে নিলে কেউ বুঝবে না যে এটার ভিতরে একটা ক্যামেরা আছে। সো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমরা যদি বক্সটিকে ওপেন করি তাহলে ভেতরে দেখতে পাচ্ছি আমরা ক্যামেরাটি, এবং এই বক্সের উপর দিক থেকে দেখতে যতটা সুন্দর, আমার কাছে মনে হয়েছে কিছু কিছু জায়গায় ক্যামেরাটিকে প্রোটেক্ট করতে এই কেসটা কিন্তু ব্যর্থ হবে। কারণ হচ্ছে ক্যামেরাটিকে যখনই অফ করব আমরা, তখন এই ক্যামেরার যে গিম্বলটি আছে সেটি হচ্ছে লেফট সাইডের একটা ওরিয়েন্টেশনে মুভ হয়, যেটা দিয়ে বোঝাচ্ছে যে এটা এইভাবে রাখতে হবে বক্সে। সো আমরা যদি লেফট ওরিয়েন্টেশনে এটা রাখি তাহলে দেখা যাচ্ছে যে সেন্সরটা, মানে এখানে যে ক্যামেরার গ্লাসটা, মেন গ্লাসটা, এটা ঘষা খাচ্ছে এই বক্সের মধ্যে, যার ফলে এখানে স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো আমি রিকমেন্ড করব এটাকে উপরের দিকে, মানে ক্যামেরাটাকে উপরের দিকে ঘুরিয়ে তারপরে বক্সে রাখবেন, তাহলে সেই স্ক্র্যাচটা পড়ার সম্ভাবনা একটু কম। আর এই বক্সটা হচ্ছে ম্যাগনেটটা বেশ স্ট্রং আছে। সো ওভারঅল এই বক্সের কোয়ালিটি আমার কাছে ভালোই লেগেছে। এবার চলে আসে আমরা ক্যামেরাটাতে। সো আগের জেনারেশনের যেটা ছিল, মানে ফিমি পালম অরিজিনালটা, সেটা এটার চাইতে অনেক লাইট ওয়েট ছিল আর অনেক চিকন ছিল। এটা অনেক মোটা, অনেক ফ্যাট বানানো হয়েছে। এটা দিয়ে বুঝতে পারছেন যে এটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু আগের চাইতে ইমপ্রুভ হবে, এবং এটা এখন হাতে একটা জিনিস যে আমি ধরেছি ওরকম হেফটি একটা ফিল দেয়। এই জিনিসটা ভালো লেগেছে। অনেক সময় আছে হাতে গ্রিপ না পেলে অতটা ভালো লাগে না। যেমন আমার হাতের কাছেই এখন DJI এর যে পকেট 2 আছে সেটা আমার হাতের কাছে আছে, যেটা আমি রেগুলারলি ইউজ করি। এটাকে যদি হাতে ধরি আর এটাকে যদি ধরি তাহলে এটাকে বেশি কমফোর্টেবল মনে হয়, মানে ফিমি পালম 2 যেটা, এটাকে বেশি কমফোর্টেবল মনে হয়। এর আরেকটা রিজন হচ্ছে এটার বডিতে চারপাশে সফট রাবার টাইপের একটা ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে, যেটা হাতে খুবই গুড ফিলিং দেয়। সেই সাথে এটার কালার এবং ওভারঅল লুকও আমার কাছে ভালো লেগেছে। তবে যে জিনিসটা ভালো লাগেনি সেটা হচ্ছে এটার ভিডিও কোয়ালিটি। অ্যান্ড এই ক্যামেরাটার মেইন পারপাস, মানে আপনি একটা ক্যামেরা কিনবেন কী জন্য? অবশ্যই ভিডিও করার জন্যে বা ছবি তোলার জন্যে। সো এই মেইন জায়গাটাতেই এই ক্যামেরাটা আমাকে সুপার ডিসঅ্যাপয়েন্ট করেছে, স্পেশালি যদি আমরা প্রাইস টু পারফরমেন্স কনসিডার করি তাহলে। সো এটার যে সেন্সরটা আছে এটা হচ্ছে 1/2.6 ইঞ্চির একটি সিমোস সেন্সর, এবং এটা 14 মিলিমিটার ইকুইভ্যালেন্ট একটি লেন্স। f2.4 হচ্ছে এটার ওয়াইডেস্ট অ্যাপারচার। নাও এটার ভিডিও কোয়ালিটি আমি যদি এক কথায় বলি, আমার একদমই পছন্দ হয়নি। কারণ প্রথমত ভিডিওর যদি আপনি স্পেশালি ইনডোরে যদি শ্যুট করেন তাহলে কালার একদমই ফ্যাকাশে হয়, লাইক অলমোস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায়, দেখতে খুব একটা ভালো লাগে না। আমি একটা শট এখানে আপনাদেরকে দেখাবো, যেটা আমি জাস্ট ট্রানজিট করছি ইনডোর থেকে আউটডোরে, তাহলে আপনারা কালারের পার্থক্যটা বুঝতে পারবেন। সেই সাথে কালারে আপনারা কি পরিমাণে যে স্যাচুরেশন আছে, ডাইনামিক রেঞ্জের পারফরমেন্স যে কতটা বাজে, এটা আপনারা এই শটটা দেখলেই বুঝতে পারবেন। এর বাইরেও আমি আরও অনেক শট নিয়েছি এই ক্যামেরাটা দিয়ে, কোনোটাতেই আমি স্যাটিসফাইড হতে পারিনি। আরও সহজভাবে যদি আপনাদেরকে বোঝাতে চাই তাহলে আমার হাতের কাছে যেই DJI পকেট 2 ক্যামেরাটা আছে এইটা এবং এই ফিমি পালম 2, এই দুইটা দিয়ে আমি সাইড বাই সাইড ভিডিও করেছি। সেই স্যাম্পলটা আপনারা একটু দেখুন, তাহলে আরও বুঝতে পারবেন যে আসলে পার্থক্যটা কতটুকু। এখন আমি দুইটা ক্যামেরা দিয়ে সাইড বাই সাইড ভিডিও করছি। আমার হাতের ডান পাশে আছে DJI পকেট 2 আর বাম পাশে আছে Xiaomi Fimi Palm 2। সো এই দুইটা যদিও কম্পেয়ারেবল না, কারণ দুইটার প্রাইস ডিফারেন্ট, ব্র্যান্ড ডিফারেন্ট, সব কিছুই ডিফারেন্ট। স্টিল যেহেতু এই দুইটা সিমিলার ফর্ম ফ্যাক্টরের ক্যামেরা এবং প্রাইসের ডিফারেন্সটাও কিন্তু খুব মেজর না, সেই হিসেবে এই দুইটার কোয়ালিটি আপনারা দেখেন, অডিও কোয়ালিটিটাও আপনারা জাজ করে নেন। অ্যান্ড আই থিঙ্ক প্রত্যেকটা অ্যাসপেক্টেই DJI যে পকেট 2 আছে সেটা বেটার পারফর্ম করবে।
সো আপনাদের হয়তো একটা ক্লিয়ার আইডিয়া হয়েছে যে ফিমি পালম 2 আসলে কোন জায়গাতে স্ট্যান্ড করে। প্রাইসটা কিন্তু 20,000 মাথায় রাখবেন, এটা নিয়ে আমরা একটু পরে আসতেছি। সো আমরা একটু যদি ভিডিওর স্পেসিফিকেশনের কথা বলি, এটা দিয়ে আপনারা ম্যাক্সিমাম 100 মেগাবিট পার সেকেন্ডে রেকর্ড করতে পারবেন। H.264 এবং H.265 এর অপশন আছে। এটা দিয়ে আপ টু 4K 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করা যাবে। 2.7K তে 24 এবং 30 FPS আছে, আর 1080 আছে 24, 30 এবং 60, পাশাপাশি 90 FPSও আছে। এই জিনিসটা খুব সচরাচর দেখা যায় না। সেই সাথে এটাতে আপনারা ছবি তুলতে পারবেন 12 মেগাপিক্সেলে। নাও ভিডিওর যেই লেন্সটা, এটা কিন্তু অনেক বেশি ওয়াইড। নর্মালি আমরা অ্যাকশন ক্যামেরাগুলোতে যেগুলো দেখি সেটা এটাতে ইউজ করা হয়েছে। 128 ডিগ্রি ফিল্ড অফ ভিউতে এটা দিয়ে ভিডিও করা যায়। যদিও সেটিংয়ের মধ্যে অপশন আছে, আপনি চাইলে ওয়াইড কিংবা ন্যারো মোডটা সিলেক্ট করে নিতে পারবেন। ওয়াইড মোডে যদি আপনারা ভিডিও করেন তাহলে বেশ বড় রকমের একটা ফিল্ড অফ ভিউ পাওয়া যায়। সো হাতে নিয়ে যদি ভ্লগ করেন তাহলে কিন্তু অনেকটা লম্বা, মানে অনেকটা বড় ভিউ আসে, যে জিনিসটা ভালো লেগেছে, যেটা DJI এর এই ক্যামেরাগুলোতে হয় না। এগুলো কিন্তু অতটা ওয়াইড না। তবে এই ক্যামেরার আরেকটা সুবিধা অসুবিধা দুইটাই বলতে পারেন। সুবিধাটা হচ্ছে এটার ফোকাসটা কিন্তু ইনফিনিট, তার মানে ব্যাকগ্রাউন্ড ব্লার হবে না আপনি যখন ভিডিও করবেন, তবে আপনার সব কিছু একদমই ফোকাসে থাকবে। সো একটা জায়গাতে সুবিধা, সেটা হচ্ছে কখনো ফোকাস হান্টিংয়ের ইস্যু আপনি পাবেন না, এবং কোনো দৃশ্য যদি পেছনে দেখাতে চান সেটা দেখাতে পারবেন। অন দি আদার হ্যান্ড DJI যে দুইটা আছে, DJI অজমো পকেট কিংবা পকেট 2, এই দুইটাতেই কিন্তু আপনারা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লার করে তুলতে পারবেন, মানে সাবজেক্ট ফোকাসে থাকবে আর ব্যাকগ্রাউন্ড থাকবে ব্লার। সো এটা অনেক বেশি সিনেমেটিক লাগে, এটা অতটা সিনেমেটিক লাগে না, মানে অ্যাকশন ক্যামেরা টাইপের একটা ভাইব আপনাকে দেবে। আর লো লাইটেও এটার ভিডিও কোয়ালিটি খুবই বাজে হয়। একটু আগে তো দেখালামই আপনাদেরকে যে ইনডোর এবং আউটডোরের ডিফারেন্সটা। লো লাইটে প্রচুর নয়েজি হয়, খুব একটা ভালো লাগেনি। সো আরও কিছু পয়েন্ট আমি বলি যেগুলো ভালো লাগেনি, যেমন এটাতে প্যানারোমা মোড আছে, কিন্তু প্যানারোমা কাজ করে না। ছবি তোলার পরে সিঙ্গেল একটা ফ্রেম দেখায়, মানে মোবাইলে অ্যাপ আছে, একটা অ্যাপের মাধ্যমে প্যানারোমাটাকে বিল্ড করতে হয়। বিল্ড করতে গেলে দেখায় প্যানারোমা বিল্ডিং এরর, এই টাইপের প্যানারোমা জেনারেশন এরর, এই টাইপের কিছু একটা এরর আসে। সো এই জিনিসটা আমার কাছে খুবই বাগি মনে হয়েছে। সেই সাথে এই ক্যামেরার যে বিল্ট ইন অডিও কোয়ালিটি আছে, এইটাও মানে বিলো অ্যাভারেজ পারফর্ম করেছে। স্পেশালি নয়েজি প্লেসে যদি রেকর্ড করেন তাহলে আপনার ভয়েসের চাইতে নয়েজটাকে বেশি অ্যাম্প্লিফাই করে ফেলে, যেটা খুব একটা ভালো লাগেনি। আমি আপনাদেরকে একটা স্যাম্পল শোনাই, তাহলে আপনারাও বুঝতে পারবেন যে আসলে কেমন এটার অডিও কোয়ালিটি। আমরা এখন রাস্তার একদম মাঝখানে আছি, আমি জানি না এটা সাউন্ড কেমন আসতেছে, তার উপরে মাস্ক পরা, সো কথা বেশি বেরো হতে পারছে না। সো সাউন্ড কোয়ালিটিটা কেমন হয় এটা কম্পিউটারে নিয়েই বুঝতে পারবো। বাই দ্য ওয়ে, আমার পাশে এই ক্যাপ্টেন আমেরিকার মাস্ক পরা শাহিদি বসে আছে। নেক্সট এই ক্যামেরার যে বিষয়টা ভালো লাগেনি সেটা হচ্ছে এটার গিম্বল। মানে এই ক্যামেরাটার একটা সবচেয়ে বড় স্ট্রেংথ হওয়ার কথা ছিল এটা 3 অ্যাক্সিস মোটরাইজড গিম্বল, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা অতটা অপটিমাম পারফর্ম করতে পারেনি। সো এই গিম্বলটা দিয়ে যদি আপনারা হেঁটে হেঁটে শট নেন তাহলে মোটামুটি স্টেবল রেকর্ড আপনারা করতে পারবেন। বাট একটা রানিং শট আমি নিয়েছি পাশাপাশি এই DJI এর অজমো পকেট 2 দিয়েও। সো আপনারা একটু সাইড বাই সাইড কম্প্যারিজনটা দেখে ফেলুন যে কোনটা কতটুকু স্টেবল, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটার গিম্বলটা কতটুকু ভালো পারফর্ম করেছে। আরেকটা বিষয় হচ্ছে এই গিম্বলটা অতটা মানে কনসিস্টেন্ট না। কখনো কখনো হঠাৎ করে এটা উপরে উঠে যায়, মানে কোনো ধরনের কন্ট্রোল না করা ছাড়াই হঠাৎ করে উপরে উঠে যায়, হঠাৎ করে ডানে বামে সরে যায়, ফ্রেমিং করতে মাঝে মধ্যে সমস্যা হয়। সো এটা যদিও ফার্মওয়্যার আপডেটের মাধ্যমে ফিক্স করা পসিবল। আমি ফিমি পাম যেটা ছিল অরিজিনালটা, ওইটাতে ফিক্স দেখেছিলাম, কিন্তু এটাতে এখনও পর্যন্ত ফিক্স আসেনি। আমি একটা ফার্মওয়্যার আপডেট অলরেডি দিয়েছি, এখনও পর্যন্ত ফিক্স হয়নি। ফিউচারে হয়তো বা মেবি হতে পারে। সেই সাথে আরেকটা প্রবলেম ফেস করেছি, এটা হচ্ছে যে কোনো সময় রেকর্ড করতে গেলে এটা প্রচুর পরিমাণে গরম হয়। সো হাতে যখন আপনারা নেবেন তখন ফিল করতে পারবেন, যদিও প্লাস্টিক বডি রাবার আছে তারপরে এর বাইরে থেকেও প্রচুর গরম এটাতে ফিল করা যায়। DJI এর যে পকেট 2 আছে এটাও গরম হয়, কিন্তু এটা আমার কাছে একটু এক্সেসিভ মনে হয়েছে। সো মোটামুটি এই কয়েকটা জিনিসই এই ক্যামেরার সবচেয়ে বেশি খারাপ লেগেছে। আমি আবারও একটা রাউন্ড আপ দিয়ে দিই, এটার ভিডিও কোয়ালিটি, ছবি কোয়ালিটি এবং গিম্বল কোয়ালিটি, যেগুলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট, এই জিনিসগুলোই আমার কাছে অতটা ভালো লাগেনি। এখন চলে আসি কী কী ভালো লেগেছে। সো ভালো লাগার মধ্যে প্রথমেই যেটা বলছিলাম যে এটা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি ভালো লেগেছে। আরেকটা মানে নেগেটিভ সাইডটাকে পজিটিভলি মুভ করে দেবে, সেটা হচ্ছে এটার পেছনে একটা 3.5 মিলিমিটার অডিও জ্যাক আছে, যেটা দিয়ে মাইক্রোফোন কানেক্ট করা যায়, যেটা DJI-তে নাই। DJI-তে যদি আপনারা মাইক কানেক্ট করতে চান তাহলে $100 আলাদা একটা ডঙ্গল কিনতে হবে, যেটা খুবই প্যারাদায়ক। সো এই জায়গাটাতে ফিমি পালম 2-কে একটা থামস আপ দিতে হবে। নেক্সট এই ক্যামেরার যে পজিটিভ সাইড আছে সেটা হচ্ছে এটাতে বিল্ট ইন ওয়াইফাই আছে। অনেকে বলতে পারে ভাই ওয়াইফাই তো একটা এখন মানে মৌলিক চাহিদা হয়ে গিয়েছে, সব কিছুতে ওয়াইফাই থাকে, তাহলে এটার পজিটিভ কীভাবে হলো? ওয়েল, পজিটিভ হয়েছে যদি আমরা DJI-এর জিনিসগুলোর সাথে কম্পেয়ার
কম্পেয়ার করি, DJI যে অজমো পকেট আছে আর পকেট 2 আছে, দুইটার কোনোটাতে বিল্ট ইন ওয়াইফাই নাই, সেই জায়গাতে এইটাকে পজিটিভ মনে হতেই পারে। সো এই ওয়াইফাই দিয়ে আপনারা অ্যাপে কানেক্ট করতে পারবেন, একটি অ্যাপ আছে ফিমি প্লে নামের। সো নেক্সট যে পজিটিভ জিনিসটা আছে সেটা হচ্ছে এটার অ্যাপ। এই অ্যাপটা বেশ ইনটুইটিভ, খুবই প্রফেশনাল লুকিং একটা অ্যাপ, যেটা দিয়ে খুব সহজে এই ক্যামেরাটাকে নেভিগেট করা যায়। অ্যাপটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই ক্যামেরাটির নেক্সট যে পজিটিভ দিক সেটা হচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপ। সো এটিতে ম্যাসিভ 2600 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে, যেই জায়গায় DJI এর যে পকেট 2 আছে এটাতে মাত্র 800 সামথিং mAh ব্যাটারি ইউজ করা হয়েছে। সো বুঝতেই পাচ্ছেন এটা থেকে অলমোস্ট 3 গুণ ব্যাটারি ব্যাকআপ এটাতে আপনারা পাবেন। সো ফিমি ক্লেম করছে এটা দিয়ে 5 ঘন্টার মতো টানা ভিডিও রেকর্ড করা যাবে 1080-তে। তবে আপনি এক্সপেক্ট করতে পারেন অ্যারাউন্ড 4 আওয়ার্সের মতো, কারণ একটু হিট হয়ে গেলে ব্যাটারি কিন্তু একটু দ্রুত ড্রেন হয়। সো হ্যাঁ, এটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু ক্রেজি হাই। সো যারা লম্বা সময় ভিডিও করবেন তাদের জন্য কিন্তু এটা একটা পজিটিভ দিক। এবার কিছু নিউট্রাল পয়েন্টস বলবো যেগুলো খুব একটা ভালো লাগেনি আবার খারাপও লাগেনি, মানে মাঝামাঝি। যেমন এটা ডিসপ্লে সাইজটা খুব ছোট, কিন্তু এই সাইজের ক্যামেরাতে এই ডিসপ্লেটা আসলে খুব একটা খারাপ বলা যাবে না। সেই সাথে টাচটাও বেশ রেসপন্সিভ ছিল। আমি একটু ডিসপ্লে কন্ট্রোলিংটা বলে দিই। আপনারা যদি এই ডিসপ্লেতে ডানে বামে সোয়াইপ করেন তাহলে বিভিন্ন মোডে সুইচ হবে, লাইক টাইম ল্যাপস আছে, দেন স্লো মোশন আছে, প্যানারোমা আছে, ভিডিও ফটোজ, এগুলো সুইচ হবে। আর যদি উপর থেকে নিচের দিকে স্লাইড করেন তাহলে বিভিন্ন সেটিং অপশন আসবে, যেমন গিম্বলের সেটিংটা চেঞ্জ করতে পারবেন, ক্যামেরা সেটিংগুলো চেঞ্জ করতে পারবেন। নিচে থেকে যদি স্লাইড করেন তাহলে রিসেন্টলি আপনারা যে ভিডিও করেছেন বা ছবি তুলেছেন সেগুলো দেখতে পারবেন। আর এটার বাটন লেআউটগুলো সুন্দর, যেমন জাস্ট একটা জয়স্টিক এখানে আছে যেটা দিয়ে গিম্বলটাকে আপনারা কন্ট্রোল করতে পারেন, আর জাস্ট একটা বাটন যেটা মাল্টিপারপাস বাটন হিসেবে কাজ করে। এটা দিয়ে অন অফ হয়, এটা দিয়ে রেকর্ড হয়। এটাতে ডাবল প্রেস করলে হচ্ছে ক্যামেরার ওরিয়েন্টেশন ফিক্স হয়, ট্রিপল প্রেস করলে হচ্ছে ক্যামেরাটা সামনে ঘুরে মানে সেলফি মোডে, আবার পেছনে ঘুরে যায়। এটা হচ্ছে ট্রিপল প্রেস। সো একটা বাটনে এত কিছু ফিচার দিয়ে মানে খুবই ভালো করেছে। আর এই জয়স্টিকটাও বেশ রেসপন্সিভ ছিল এবং এটার স্পিডটাও সেটিং থেকে কন্ট্রোল করা যায়। ফাইনালি প্রশ্ন হচ্ছে এই ক্যামেরাটি কিনবেন কি কিনবেন না। যেরকমটা শুরুতেই বলছিলাম, এটা রিকমেন্ড করা একটু টাফ, কারণ একটা ক্যামেরার মেইন পারপাসই হচ্ছে ভালো ভিডিও, ভালো ছবি, যেটার কোনোটাই এটা থেকে পাওয়া যাচ্ছিল না। দাম যদিও ইন্টারন্যাশনালি যদি আমরা কনসিডার করি 15,000 টাকা, তখন কিন্তু রিকমেন্ড করা যায়, কিন্তু বাংলাদেশে এসে তো এটার দাম বেড়ে যাচ্ছে, অ্যারাউন্ড 20,000 টাকার মতো দাম হয়ে যাচ্ছে। আর সেই 20,000-এর সাথে যদি আপনারা 2-3,000 টাকা অ্যাড করেন তাহলে DJI এর যে অরিজিনাল অজমো পকেট আছে সেটা কিনতে পারেন, সেটার ভিডিও কোয়ালিটি কিন্তু মাচ বেটার হবে এটা থেকে। সো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো, যদি 20,000 টাকা আপনার বাজেট থাকে তাহলে আর 2-3,000 টাকা অ্যাড করে DJI এর যে অরিজিনাল পকেট আছে সেটা নিতে পারেন। আর এটার দাম যদি আরেকটু কমে যদি লেটসে 16-17,000 টাকায় আসে তাহলে আপনারা কনসিডার করতে পারেন। তবে শুধুমাত্র ডে লাইটে এবং প্রপার লাইটে যদি ছবি তুলেন, এর ভিডিও করেন, তাহলে মোটামুটি মানের পাবেন এবং আপনারা একটু পোস্ট প্রসেসিংয়ে একটু কালার গ্রেড করে হয়তো বা একটু বেটার কোয়ালিটি এটা দিয়ে আনতে পারেন। সেই সাথে আপনারা এক্সটার্নাল মাইক যদি ইউজ করেন তাহলে সাউন্ড কোয়ালিটিটাও একটু বেটার পাবেন। তবে এইটাকে মানে একদমই ট্রাস্টেড কম্পানিয়ন হিসেবে রান অ্যান্ড গান জাস্ট পকেট থেকে বের করে শ্যুট করলাম আর বেস্ট ফুটেজ আসলো, এইটা আপনারা পাবেন না। অবভিয়াসলি প্রাইসটা একটু কম, সো এই জায়গাতে স্যাক্রিফাইস করতেই হবে। নাও ডিসিশন ইজ ইয়োর্স, আমি আপনাকে ফোর্স করব না, বাট আমি রিকমেন্ড করব আপনি DJI এর যে অজমো পকেট আছে সেটা কিনেন একটু বেশি টাকা দিয়ে। আর যদি পসিবল হয় আরও বেশি টাকা দিয়ে যদি পকেট 2 নিতে পারেন তাহলে তো আর কথাই নেই। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আবারও বলছি, এই ক্যামেরা সহ অন্যান্য সকল গ্যাজেট কিন্তু আপনারা ক্যামেরা ওয়ার্ল্ডের যেই অনলাইন শপটা আছে সেটা ভিজিট করতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।